লেবাননের দিকে ঘুরে গেছে গাজা যুদ্ধের মোড়। গাজায় ইসরায়েলি বর্বরতার চিত্র পুষ্ট হয়ে উঠছে লেবাননের মাটিতেও। আজও ইসরায়েলি ভয়াবহ হামলায় কাঁপছে লেবানন। গেল সোমবার থেকে ইসরায়েলের তীব্র হামলার জেরে দেশটির প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা বলেও উল্লেখ করেন মিকাতি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কোণঠাসা করতেই লেবাননে আঘাতের পর আঘাত করে চলেছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের মতোই লেবাননের হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার অভিযানে নেমেছে নেতানিয়াহু বাহিনী। এরই মধ্যে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে অসহনীয় চোট পেয়েছে গোষ্ঠীটি। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার নাবিল কাউককেও হত্যার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে জানিয়েছে তারা হামলা চালিয়ে যাবে এবং হিজবুল্লাহ কমান্ডারদের নির্মূল করবে। ইসরায়েলি নাগরিকদের হুমকিস্বরূপ যে কারো বিরুদ্ধে অবতীর্ণ হবে তারা। ইসরায়েলের সাথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে গোষ্ঠীটি। রবিবার সকালেও ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালিয়েছে তারা। ফারুক হোসেন, RTV।